তুমি হও তার পুত্র, পুত্র হয়ে মাতাকে করিতে চাও গ্রাম। ঠিক ঠিক সাথে দিলে না মরে পৃথিবীকে গ্রাস করিবে, খোদার নামে খোদার জ্বালা সহিতে আর সম্মুখে আছো আপনি, ভক্ষণ করব তোমারে। ঘরে বসো, করেছি সৃষ্টি, তোকে দিয়েছি অভিশাপ। নারায়ণ হাতে হবে চক্র ভাঙনি প্রভু, হবিষ না মহাদেব অধর্বণ, আছে মহাকালে মহাচল, এই সূর্যের তোকে করবো আমি নিধে। এই সময়েশ্বর তোমার সঙ্গে করিব যুদ্ধ, যুদ্ধে পরাজয় করে তোমাকে করিব আমি ভক্ষণ। বাইরে ঘরে বসো। এই ঘরে বসে রাস্তাঘাট পাই না, রক্ষা করো নারায়ণ। কোথায় বলে যাবে ঈশ্বর? এই ধর্ম শুনে হত্যা করে নিস্তর নেই, স্বর্গমর্ত পাতাল জন্ম জন্ম করে ফেলিব। এই যদি তার সম্মুখে করিব ভক্ষণ, ধরা দে ঈশ্বর, ধরা দে। তাদের করণে আত্মরাধে শুনতে পাই, তারা যেন ত্রাহি ত্রাহি আমি করেছে বন্ধন, তাদেরই করণে আত্মরাধ। আমরা দেবতা গণ প্রভু এক অশরীরকে করেছে সৃষ্টি, অশরীর অত্যাচারে সত্য মর্ত পাতাল হয় রচকল রক্ষা সৃষ্টি রক্ষা এই বৈকুণ্ঠ আছে। যাও যাও সুদর্শন চক্র, এই মর্তে সঙ্গে এই খণ্ডিত খণ্ডিত করে ফেলে দাও। কথা কি হবে সত্য? না না না, এই মুহূর্তে আমি ওই বস্তুকে পার করে এই বস্তুর জ্বালা নিবারণ চিন্তা কি বলেছিল কৈলাসের পাদদেশে করতে অপেক্ষা। না না, যত সময় হয়েছে চেয়ে নেব পুত্র সন্তান। কৈলাস শুদ্ধ করে কৈলাটা তো আজকের পরিত্যক্ত হয়েছে। একই ধরনের রূপে চেয়েছিলাম পুত্র সন্তান, জানিছেন তো পুত্র সন্তান। বিপদে পড়িলে পিতাকে করিব স্মরণে বলেছিলাম, পিতা দেবে দর্শন, তাই পিতাকে করিব স্মরণ। পিতা অকস্মাতে কেন পিতা পিতা বলে পাঠিয়েছিল কৈলাস করবাতে, বলেছিলে কি কুল্লতা দেবে বীর পুত্র সন্তান, কেন ডালিল পরে বীর পুত্র সন্তান। এই অসুর সন্তান যদি তোর করে ফিরিয়ে দিত, স্বর্গবর্ত পাতাল আজ রসাতল করে পুত্র দানব হোক দেবতা হোক, সে যে মায়ের কাছে সন্তান, আমার এই দানব পুত্রই একান্ত প্রয়োজন। তাই যদি হয় ওরে ত্রিখণ্ড দেহ আমি এক করতে জোড়া লাগিয়ে দিয়ে ওরে মৃত প্রাণীকে সঞ্চার কে কে আমার করিলে সৃষ্টি ধরাতল মাঝে, আমি তোমায় করিয়া আছি সৃষ্টি, তুমি আমার করিয়া আছো সৃষ্টি, তুমি আমার পিতা, ভগ পিতা, তোমার চরণে আমার শত কোটি দণ্ডন আশীর্বাদ করিব। তোমার বড় আশয় ভাই পুত্র, অগ পিতা, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে হয় নামের প্রয়োজন। বড়ই ধরিত্রীর মুখে কিবা হবে আমার নাম, দ্বিখণ্ড দেহ একত্রে জোড়া রাখি আমি তো প্রাণীকে করেছি সন্তান, তাই আজ থেকে তোর রাগ দিলাম পিতা। আমি যদি হই দেবতা পিতা, সমস্ত দেবতা আছে শক্তি, তবে কোথায় কোথায় আমার শক্তি পিতা?
দিয়েছি আজ এই 64 রোগের জননী করে। তার চেয়ে দ্বাদশ জ্বর বেছে নিয়ে তোমার আমি করে দিলাম দ্বাদশ জ্বরের অদৃশ্য। পিতা হয়তো এই ধরিত্রীর বুকে কিবা কারণে জন্ম দিয়েছ আমার, আজ মায়ের কারণে করেছি তোমার। মায়ের কারণে জন্ম দিয়েছ এই পৃথিবীতে। সত্যই আমি মাতৃ গর্ভে নিলাম না জনম, মাতৃ দুগ্ধ করিলাম না পান, তথাপি আছে আমার মাথা ফাটা। আমি কোথায় আমার সেই ভুবন মোহিনী, কোথায় জগৎ প্রসবিনী, কোথায় আমার জননী? বিশ্ব প্রসবিনী জগৎ জননী তোমার এই পশ্চাতে ঘটনায়মান আচার জননী। আহা মরি মরি কৃপের মাধুরী, যারা পুণ্য শোষী করেছেন বিরাজ আমার উদ্যান সাগর মাঝে। বলরামা বলরাম, তুমি কি আমার সত্যিকারের গর্ভধারিণী? সত্যপুত্র, আমি তব জননী, তুমি মোর সন্তান। অগমা ব্যক্তি শক্তি পেয়ে মনে বাসনা হয়েছে পূর্ণ, প্রয়োজন হয় আমার মাতৃশক্তি। তুমি আমার মাতৃশক্তি প্রদান করো। আমার মর্যাদা মেদি বসন্ত হওয়ার পূর্বে হয় জননীর প্রয়োজন, তাই আজ থেকে তোমার রজন্তরের অধিশ্বর করলাম। অগ পিতা, আরে পুত্র, প্রয়োজন হয় মাতৃ রক্ষা করার জন্য অস্ত্র। তুমি আমার হাতে অস্ত্র তুলে দাও পিতা। আরো কাল করা হবে। বলে দেব মহাদেবের মহাসল অস্ত্র হিসেবে তোমার দিন পিতা। আইনে পুত্র, মহাদেবের মহাসল অস্ত্র হিসেবে। আরে পুত্র, এই অস্ত্রের ভার গ্রহণ করতে পারে না, তাই অস্ত্রের ভার আমি অস্ত্র ধারণ করে দিলাম। অগ পিতা, বলো তো আমার স্থান হবে কোথায় পিতা? মায়ের কারণে যখন করেছিস তাই স্থান দিলাম মায়ের লক্ষ্যে। বেশ পিতা, তোমার কথা মতন আমি আমার মায়ের দক্ষিণ দিকে করছি অবস্থান পিতা। যাও পুত্র। এবারে যাই আমি আমার আপন ঘরে জানান কেন দেবী পশ্চাতে বাধা। দক্ষিণ করে করেছেন পূর্ণ, সত্যই। বাম যে এখনো শূন্য, তাই? শূন্যস্থান পূরণ করে রেখে হয় কি কন্যার প্রয়োজন। ওরে চন্দ্রমা কন্যাবর, আমি যে পিতা হয়ে পুত্র সন্তান জানিতে পারিনি, কেমন করে তোর কন্যা এটি দেখি ঘরে মা সুরের নবী কেমন কুলকুল রবে বয়ে চলে যায়। ঋতুবাজিনী আসে ওই রবি বন করতে, ওরে ঋতুবাজিনী খরকার করে অপেক্ষা। ওই রবি অতি আমার কমণ্ডলের শীতল বাদিনী একলা মন্ডময়ী কন্যার করিল কে কে আমাকে করিয়াছে সিজুয়ে? আমি তোমায় সৃষ্টি করেছি মা। অবশিষ্টা, তাহলে আপনি আমার পিতা। অনুমান হয় সত্য। অবশিষ্টা, জন্মবার সঙ্গে সঙ্গে নামের পরিচয় কি বাবার নাম? আরে মা, ঘরে মা সুরের রবি হতে তো করে সৃষ্টি, তাই তবে নাম দিলাম দেবী রত্নাবতী। অবশিষ্টা, কিসের কারণে করিয়াছে সিজুর? মায়েরই কারণে তুমি। মা মাতৃকর ভিলবি নাই যেন মাতৃ পিটিস করি নাই পান, তথাপি আছে আমার জননী। আছে জননী, কোথায়? বিশ্ব জননী, বিশ্ব প্রসবিনী, পশ্চাতে দণ্ড এবং শীতল হয়ে তোর জননী। আহা মরি মরি, কি রূপ মাধুরী, যেন পূর্ণ শিশু বিরাজ গগনে বন্দলে। ওগো মা, তুমি কি সত্যি আমার জননী? সত্য কন্যা, পিতা, বলে জননী, বলতে পারিনি পিতা আমি দেবী না মানবী। ওই জননী, তুই আমার সৃষ্টিকন্যা মানবী হতে যাবে যেন, আজ হতে দেবী হতে মহাদেবী। পিতা, প্রত্যেক দেব দেবীর আছে নিজের শক্তি। পিতা, আমাকে শক্তি প্রদান করুন। বেশ মা, ক্ষণকাল করার অপেক্ষা এই মুহূর্তে শক্তি সঞ্চার করলাম আমি সুবর্ণ শক্তি। এই সুবর্ণ শক্ত তোমার শক্তি হিসাবে দিলাম। পিতা, এই শঙ্খ নিয়ে আমি কি করবো পিতা? মায়ের কাজকে করবি সবল, মা যে করবে যাবে মায়ের সম্মুখে সম্পদ পরিবর্তন করিবে। মায়ের কাজকে করবি সবল। বেশ পিতা বেশ, এই শঙ্খের ধ্বনি দিয়ে প্রত্যেকে নারী নারীকে জানিয়ে দিব মা আসছে ধরা ধামে, আমার মা আসছে মত্ত ধামে। তাই আজকে তোমার প্রাপ্তি মায়ের রক্তসে ওরে জানি এই তো সকল আশা করতে পারো। এবার যাই আমি আমার আপন পিতা, বলে জানি এখনো যে আশা অন্তর। এবার কি? ওগো পিতা, প্রত্যেক দেবদেবীর আছে নিজ নিজ বাহু, আপনারই কন্যা হয়ে আমি কি যাত্রা করবো পদক করি? সেটাই বলেছিস জানি, তাই দেব তো আমি পন্তলের বাহন। একটি বারে তাকে দেয় ওই সুরক্ষিত রাজে সাব্যস্ত হয়ে বদ্ধ রূপে করে বসবাস।
ক্ষণকালে করে অপেক্ষা ওই গর্ধ বহনকে আনয়ন করে দেব তোমারই বলো বলে জানো এই তো তোর গর্ধ বাহনকে এনে দিয়েছি এই তো তোর আশা করেছি এবারে যাই আমি আমার আপন নাম চেয়েছি নাম দিয়েছি শক্তি চেয়েছি তাও করেছেন প্রদান সত্য। বাউনের আশা করেছেন পূরণ শেষ আশা করে এই কথাটা বলার আগে তোর যে আব্বাটা ছাড়া কপ্পদি উঠল না পায়ের তলা হাতে মেরে ফেলে চৌচির হলো না এই কথাটা বলার আগে বিনামে যে তোর মস্তকে বাচ্চা খাওয়াতে বলে আমি যে তোর পিতা পিতা হয়ে কন্যার চরণে কেমন ভাবে দেব পুষ্পাঞ্জলি পারিব না তোর চরণে পুষ্পাঞ্জলি দিতে সৃষ্টি যদি করেছেন মন্ত্রের সৃষ্টি যদি না করেন কোন মন্ত্রে পতিত হব ত্রিভুবন মাঝে তাই আমায় পিতা হয়ে দিতে হবে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি হওয়ার আগে কুলবতারে মস্তকে দিব্য এই মর্ত ধাম্মাকে চোখ সবাই পুজিবে পুষ্পাঞ্জলি আর পরে তোর হবে না বিসর্জন আজবে তোকে নির্বৃক্ষ নির্বৃক্ষ বড় বৃক্ষের তলে ওপর থেকে কান পক্ষে তোর মস্তকে মোর মস্ত ত্যাগ করে চৈত্র মাসের প্রখর রৌদ্রে তোর সারাটি অঙ্গ ফেটে চৌচির হয়ে যাবে আষাঢ় মাসের ভারী বৃষ্টিতে তোর সারাটি অঙ্গ ধুয়ে পড়ে পচে সেই মৃত্তিকাতে সেচ হয়ে যাবে পিতা হয়ে কন্যাকে যদি করেছেন অভিশাপ সেই অভিশাপ যেন আশীর্বাদের পূর্বে মস্তকে ধরে পড়ে পিতা তথাপিও চাই আপনার হস্তে পুষ্পাঞ্জলি কি বললি জননী এই তীব্র বিষামত্তকে নিয়ে তবু চাষ পিতার হত্যা হতে হইয়া তাই যদি হয় যদি পিতা হয়ে দেব কন্যা আমি চরণে পুষ্পাঞ্জলি তবে শরীর আগে জননী আজ যেমন তোকে